মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের সাম্প্রতিক সংঘাতে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলের সরাসরি হামলার পর আর একা নেই ইরান। একের পর এক শক্তিধর রাষ্ট্র প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। মুসলিম বিশ্ব তো বটেই, এবার সরাসরি ইরানের পক্ষে কথা বলছে 4টি পরমাণু শক্তিধর দেশ। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক মুসলিম দেশ ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত কিছু দেশও ইরানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন পেয়েও চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরু করলেও তার অবস্থান নিয়ে ইসরায়েলি অভ্যন্তরীণ মহলেও প্রশ্ন উঠেছে। ইসরায়েলের অভিযোগ, ইরানের সামরিক ও বৈজ্ঞানিক কার্যক্রম তাদের নিরাপত্তার জন্য হুমকি। তবে ইরান নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও ইসরায়েলের পরমাণু সক্ষমতার আড়ালে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ফলে এতে যুক্ত হয়েছে নতুন পরমাণু উত্তেজনা। ঠিক এমন সময় চীন, রাশিয়া ও পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো পরমাণু শক্তিধর দেশগুলো সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তান জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের হামলা তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সীমান্ত প্রতিবেশী ও মুসলিম পরিচয়ের সূত্রে ইসলামাবাদের এই অবস্থান নতুন মাত্রা যোগ করেছে। উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে অস্ত্র, প্রযুক্তি ও সামরিক সহযোগিতার অপ্রকাশিত চুক্তি রয়েছে। রাশিয়ার সঙ্গে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, ফলে পিয়ংইয়ং এর পক্ষে নেওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে। চীন বরাবরই ইসরায়েল ইরান উত্তেজনা কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করেছিল, কিন্তু এবারও চীন সরাসরি কঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছে। জাতিসংঘের চীনা প্রতিনিধি ফু কুং বলেন, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আরও একটি রেড লাইন অতিক্রম করেছে। রাশিয়াও ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক, এটি পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে। বিশ্লেষকদের মতে এই নতুন সমীকরণ কেবল ইসরায়েল ইরান নয়, বরং বৃহত্তর পরমাণু রাজনীতির অংশ হয়ে উঠছে। রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং উত্তর কোরিয়ার আগ্রাসী অবস্থান সব মিলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত বৈশ্বিক রূপ নিতে পারে। কাজল হায়দার, খবর সংযোগ।